বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী জামাত শিবির এবছর 2026 সালে 26শে মার্চ উপলক্ষে আমাদের যে স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস, জামাত এবং শিবির এই দিবসটাকে যেভাবে উদযাপন করেছে, তাদের যে ইমোশন, তাদের যে সিরিয়াসনেস এবং তাদের যে রাষ্ট্রের প্রাসঙ্গিকতা এবং রাষ্ট্রের পক্ষ থেকেও তাদেরকে যে প্রোটোকল, এটা সত্যি অসাধারণ, অনন্য সাধারণ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা বলতে পারি যে সরকারে বিএনপি, বিরোধী দলে জামাত শিবির, স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ। এদেশে ভারতের দালাল নেই। হ্যাঁ, ক্ষমতায় টিকে থাকতে বা ক্ষমতায় আসার রেইসে ভারতকে খুশি করা, ভারতের সাথে কিছু আন্ডারস্ট্যান্ডিং বিএনপির আছে, তারপরও বিরোধী দল হিসেবে জামাত যেহেতু আছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা সরাসরি ঘোষণা করছে যে খুলনা এবং যশোর দখল করবে। ভয়ের কিছু নেই, এদেশে জামাত শিবির আছে। এবছর 26শে মার্চ উদযাপন দেখে মনে হয়েছে জামাত শিবিরময় স্বাধীনতা ও জাতীয় দিবস। অসাধারণ, চমৎকার দৃশ্য। স্বাধীনতা জাতীয় দিবসে যা কিছু ঘটেছে, যেগুলো নিয়ে আলোচনা হয়েছে, একটু খোঁজ নেন তো। আওয়ামী লীগ তো এখানে একদম প্রাসঙ্গিকই না। আওয়ামী লীগের লোকজন জঙ্গলের মধ্যে, কবরস্থানে এবং শ্মশান ঘাটে তারা 2-3 মিলে গভীর রাতে মুখে মাস্ক পরে একদম চোর বা ডাকাতের মতো তারা স্বাধীনতা দিবস উদযাপন করেছে। অতএব আওয়ামী লীগের কোনো প্রাসঙ্গিকতা নেই। 26শে মার্চেও যেহেতু আওয়ামী লীগ ফিরতে পারলো না বা তাদের কোনো অবস্থান দেখাতে পারলো না, আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে কিছুই করতে পারবে না। দেখেন, এই স্বাধীনতা দিবস উদযাপনের জামাতপন্থী কোনো মিডিয়া নাই। মিডিয়াগুলো সব বিএনপি দখলে এবং বেশিরভাগই জামাত বিরোধী। তারপরও বাধ্য হয়ে মিডিয়াগুলো যতটুকু কাভারেজ দিয়েছে এবং সোশ্যাল মিডিয়ার যে ট্রেন্ড, খেয়াল করেন যে স্বাধীনতা দিবসে সবচেয়ে বেশি আলোচিত জামাত এবং শিবির। আমিরে জামাত স্মৃতিসৌধে গেছেন, দিস ইজ ফার্স্ট টাইম ইন হিজ লাইফ। এটিএম আজহারুল ইসলাম গেছেন, এটা একটা মিরাকল। যিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশের স্বাধীনতা চাননি, যদিও ফৌজদারি অপরাধ তিনি করেননি, তিনি জাস্ট রাজনৈতিকভাবে স্বাধীনতার বিরোধিতা করেছেন, কিন্তু 1971 সালের 16ই ডিসেম্বরেই তিনি বাংলাদেশকে পরিপূর্ণভাবে মেনে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছেন এবং বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। সে এটিএম আজহারুল ইসলামকে মিথ্যা অভিযোগে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল, ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে এটিএম আজহারুল ইসলাম ফিরে এসেছেন। তিনি একজন সংসদ সদস্য হিসেবে রাষ্ট্রীয় পূর্ণ প্রোটোকল নিয়ে জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন এবং 24-এর নায়ক নাহিদ ইসলাম তার পেছনে দাঁড়িয়ে আছে। এগুলো নিয়ে মানুষ চর্চা করছে এবং জামাতের সাথে নাহিদ ইসলাম একটু পিছনে দাঁড়িয়েছেন, এটা নিয়েও নানান আলোচনা। এই আলোচনাটা নেগেটিভ, কিন্তু হোয়াট এভার, বাস্তবতা তো এটাই যে এবছর স্বাধীনতা দিবসে জামাত শিবির বেশি আলোচিত। জামাতের সাথে গেছেন নাহিদ ইসলাম। দেখেন, নাহিদ ইসলাম শুধু বিরোধী দলীয় নেতা হিসাবে বা বিরোধী দলীয় প্রতিনিধির সাথে গেছেন আমি এটা বলবো না, কারণ আমিরে জামাত বা বিরোধী দলীয় নেতার সাথে গোলাম পরোয়ার ছিলেন, তিনি তো আর বিরোধী দলের এমপি না। মোবারক হোসেন ছিলেন, তিনি তো এমপি ইলেকশনই করেননি। এবং ঢাকা জেলা জামাতের আমির ছিলেন, তিনি তো এমপি না। তো এরকম অনেক লোক ছিলেন। নন এমপি অনেকের পেছনে দাঁড়িয়েছে বা দাঁড় করানো হয়েছে নাহিদ ইসলামকে। এটা নিয়ে এনসিপির লোকজন অনেকটা ক্ষুব্ধ। তবে আমি মনে করি যে নাহিদ ইসলামকে যদি আমিরে জামাতের পাশে দাঁড়াতে দেওয়া হতো, দ্যাট উড বি সাউন্ড, এবং ভালো হতো এবং দৃশ্যটা সুন্দর হতো, মানাতো। যেটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়তো হয়েছে। তবে নাহিদ ইসলামেরও নিজেরও উচিত যে তার অবস্থান, তার জায়গা আদায় করে নেওয়া। আমির জামাতের পাশেই তার জায়গা ওখানে হওয়া উচিত, যেহেতু তিনি বিরোধী দলের সংসদ সদস্য হিসাবে বিরোধী দলের নেতার সাথে গেছেন। নন এমপি কেউ তার পাশে দাঁড়াবে, তার চাইতে এমপি হিসাবে দাঁড়ানো ভালো ছিল। তবে এনসিপি দল হিসেবে আলাদাভাবেও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে আখতারের নেতৃত্বে। মানে এনসিপির অন্য এমপিরা কিন্তু নাহিদ ইসলামের সাথে ছিলেন না। তো দর্শক, নাসিরুদ্দিন পাটোয়ারিরা সেখানে ছিলেন। তো দর্শক, জামাতময় স্বাধীনতা দিবস এই ধরনের আলোচনার মধ্য দিয়েও বোঝা যায়, এবং জামাত ইতিহাসে ফর দি ফার্স্ট টাইম। এবং
এর আগের দিন জামাত যে আলোচনা সভার আয়োজন করেছে কর্নেল ওলিদের সাথে নিয়ে, ওটাও ব্যাপকভাবে আলোচিত হয়েছিল, কাভারেজ পেয়েছিল। এবং ইসলামী ছাত্র শিবির যে র্যালি করেছে, এটা হচ্ছে ছাত্র সংগঠন বা তরুণদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং জমজমাট র্যালি। এত সুন্দর আয়োজন অন্য কেউ করেনি বা করতে পারেনি, যেটা ইসলামী ছাত্র শিবির করেছে। তো দর্শক দেখেন খবর, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি 2026 ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 26শে মার্চ সকাল 10টায় রাজধানীর বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য র্যালি মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এত বড়, এত আকর্ষণীয় এবং এত সুন্দর চমৎকার র্যালি অন্য কেউ করতে পারেনি। বরং ছাত্রদল, তারা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হিসাবে বরং নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে। ছাত্রলীগের সাবেক সেক্রেটারির গুজব শেয়ার করেন ছাত্রদলের রানিং সভাপতি, কতটা দেউলিয়া। এবং জাতিকে ঐক্যের বার্তা, ক্রিয়েটিভ কনস্ট্রাকটিভ কোনো বার্তা ছাত্রদল সভাপতি 26শে মার্চ উপলক্ষে দিতে পারেনি। তারেক রহমান চমৎকার চমৎকার কথা বলেছেন, তিনি প্রধানমন্ত্রী, তিনি জিতেছেন, কিন্তু ছাত্রদল তো কোথাও জিততে পারেনি। ছাত্রদলের ক্যাম্পাসগুলোতেও তাদের আধিপত্য নেই। হতাশা থেকে তারা নেতিবাচক চর্চা, এই যে সেই আলবদর আল শামসা হাবিজাবি গল্প নিয়ে এসেছে ছাত্রদল সভাপতি, মানে ওটা এখন কাভারেজ হবে না, ওটা নিয়ে কোনো কথাই নেই, নিজে নিজে বলে নিজে নিজে মজা পান। যাদেরকে আলবদর বলেন তারা রাষ্ট্রীয় প্রোটোকলে স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করে যান। অতএব ছাত্রদল সভাপতির কথার কোনো দাম আছে? কোনো দাম নেই। আর শিবির কত সুন্দর আকর্ষণীয় র্যালি আয়োজন করেছেন, তাহলে এত বিপুল সংখ্যক শিক্ষার্থীকে নিয়ে এরকম একটা র্যালি আয়োজন করে আপনারা দেখান পারবেন না। এদিক থেকেও বলা যায় যে জামাত শিবিরময় জাতীয় স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার নেতৃত্বে বিপুল সংখ্যক ছাত্র জনতা অংশগ্রহণে মিছিলটি বাইতুল মুকাররম থেকে শুরু হয়ে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব ও মৎস্যবন মোড় হয়ে শাহবাগে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আইজুর রহমান আজাদ। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহি সহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। বর্ণাঢ্য এই কর্মসূচিতে ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার বিপুল সংখ্যক জনশক্তি ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এই জন্যে এমনিতেই এটা একটা পরিভাষার মতো যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আসলেই তাদের যে দেশপ্রেম, তাদের যে ডেডিকেশন, স্বাধীনতা দিবস উদযাপনের ধরন দেখলেই বোঝা যায়। অতএব নিঃসন্দেহে এটা বলা যায় এবং জাতিকে আপনারা জানিয়ে দিতে পারেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী জামাত শিবির।